রক্ত দিত না, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিয়ে তারা শাহাদাতের নজরানা পেশ করে ধন্য হতো। যেই জায়গায় আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠা করো, কোনো ইখতিলাফ করতে পারবে না। তুমি চরমনাই, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, আটরশি, নয়রশি, দেওয়ানবাগ, সুরেশ্বর, সেখান থেকে দইরা তবলিগ, কওমি, আলিয়া, পাঁচকল্লি, দুইকল্লি, জোরে জিকির, আস্তে জিকির, সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাজাবি, মাতখালি, আলে হাদিস, যাই হও না কেন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবে না। দুর্ভাগ্যজনক ভাবে এই জায়গায় সেই সব মতপার্থক্য ঢুকলো, নামাজ যার যার মতো শেষে ঠিক মতো বইরে গেল। একেবারে ঠিক শয়তানে যেই কাজটা করছিল আদম হাওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলা কইলেন সব খাবি, ওই গাছের কাছেও যাবি না। শয়তান কইলে এইটা না খাইলে কি হয়, ঠিক তেমনি আল্লাহ কইলেন এইটা করবি না, সব ফতুয়া একামতে দ্বীনের বিরুদ্ধে। এর আকীদা খারাপ, দাড়ি ছোট, ভাড়া পাঞ্জাবি, টুপি পরে না। হুজুর, আপনি যেই মসজিদে খানকায় বসে ফতুয়া দিচ্ছেন, একটু আগে 1 লাখ দিয়ে গেছে এক গাঁজা করে দুর্নীতিবাজ, আপনি বিসমিল্লাহ কইয়া পকেটে ঢুকাইয়া কইছেন আল্লাহর 14 গোষ্ঠী বেচতে নিও, আর মুরিদের নামটা 1 নম্বরে লেখ, কোরমা পোলাও দিয়ে ভালো করে ভাত খাওয়াইয়া দে। উনি কইতেছে হুজুরের মতো লোক হয় না, উনি রাজনীতি কিছু করে না। কি সুন্দর, বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা, যে সাপের নাক নাই কান নাই, ছোট নাকও হাঁটে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সব জানতো, গোটা দই আনতো, কি সুন্দর। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আমানতু বিল্লাহ। আমি আল্লাহর চূড়ান্ত রায় ঘোষণা দিচ্ছি, যে রায়ের পর আর কোনো বিবেচনা করার সুযোগ থাকে না। এটাকে বলা হয় রিভিউ, না? চূড়ান্ত রিভিউর পর আর কিছুই করার সুযোগ থাকে না দুনিয়ার আইনে। তাহলে এটা হচ্ছে যেই চূড়ান্ত রায়ের পর আর কোনো, এটা কি যেন বলি আমরা, অ্যাপিল বা পুনর্বিবেচনার কোনো সুযোগ থাকে না। বলেন আবার, যে রায়ের পরে আর কোনো বিবেচনা করার কোনো সুযোগ, মন্তব্য করার সুযোগ, কিংবা কোনো কিছু প্রবেশ করানো কিংবা বের করার সুযোগ থাকে না, সংযোজন কিংবা বিয়োজনের কোনো সুযোগ থাকে না, সেটাকে আরবিতে বলে সরা। আরবিতে কি বলে? সরা। আর যেই বিষয়গুলো বিবেচনা করার দাবি রাখে সেইগুলোকে আরবিতে বলা হয় ফতুহা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে ফতুয়া হলো, আইনের অনেক ধারা আছে, একটা থেকে একটা, স্যার এটা না হয়ে ওইটা তো হইতে পারতো, ওইটা না হইলে ওইটা হইতে পারো, এই যে কথাগুলো বলা হয় এইটাকে বলে ফতুয়া। আর ফতুয়ার চূড়ান্ত রায় যেটা হয়ে যায় সেইটাকে কি বলে? সারা। তাহলে গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টা সরা দিয়েছেন, মাত্র সারা পাবেন 3টা, তার মধ্যে একটি আমি আজকে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা বলছেন, আমি পূর্ণতায় শাশ্বত এবং চিরন্তন করে কোন মন্তব্য কিংবা
কোন রকম মতপার্থক্য ছাড়াই যেই রায় আমি এখন ঘোষণা দিচ্ছি, রায়টা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর রায় মানতে আপনারা রাজি আছেন? সত্যি রাজি আছেন? আচ্ছা দেখি তো কে কে রাজি আল্লাহর রায় মানতে, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। আরেকটু উঁচু করেন না, হাতটা এত ছোট না তো আপনার, অনেক বড় হাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি হাতগুলো কবুল করো। আল্লাহ তোমার রায় আমরা মানতে পূর্ণ রাজি আছি। তুমি আমাদেরকে এই রায় বাস্তবায়নের তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। হাত নিচু করেন। মাশাআল্লাহ। অ্যাক্টিভ হতে হবে, আমার আলোচনা শোনার জন্য আরো মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীন ইসলামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত একটা রায় ঘোষণা করছি। এই রায় শুধুমাত্র তোমাদের কি না, এ রায় আমি দিয়েছিলাম এর আগে নূহকে। এ রায় কাকে দেওয়া হয়েছিল? নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? নূহকে। শুধু নূহ না, তার আগে কিংবা পরে যারা আসছে তাদের মধ্যেও রয়েছে ইব্রাহিম, মূসা, ঈসা সহ সকলকে। আল্লাহ তো সবার নাম বলেন নাই, এখানে কতিপয় নাম বলে বলছেন সকলকে যে রায় আমি চূড়ান্ত করে দিয়েছিলাম সেটা হচ্ছে তোমরা সবাই আমার দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবে, প্রতিষ্ঠিত করবে। আর এই দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা কেউ মতপার্থক্য করবে না। মনে রাখবে, যখন তুমি দ্বীন প্রতিষ্ঠা করতে যাবে তখন মুশরিকরা এটা বড়ই যন্ত্রণাদায়ক এবং বিব্রতকর মনে করবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে তারা তোমাদেরকে চূড়ান্তভাবে বাধার সৃষ্টি করবে। তোমরা যখন দ্বীন প্রতিষ্ঠার দিকে ডাকবে তখন সবচেয়ে মর্ম জ্বালায় ঢুকবে, মানে ভুগবে যারা, তারা কারা? মুশরিকরা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের জন্য এটা বড়ই একটা পীড়াদায়ক। মুশরিকরা এটা মানতেই পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমি আল্লাহ যাকে চাই এই দ্বীন প্রতিষ্ঠার কাজের মধ্যে বাছাই করে রেখে দেই, আর আমি আল্লাহ যাকে চাই এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার দ্বারাই তাকে হেদায়েত দিয়ে দেই এবং আমার খুব আপনজন করে আমার করে নিয়ে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইয়াজতাবি, মুজতাবা, এই শব্দগুলো খুব জটিল শব্দ। যখন এই আয়াত নাজিল হলো, আসহাবে আজমাইন কান্নায় গড়াগড়ি করছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাঁদছো কেন? আল্লাহ একামতে দ্বীনের অর্ডার করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। তখন সাহাবীগণ আবু বকর, ওমর, উসমান সবাই নবীর কাছে হাজির। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাছাইকৃতদের মধ্যে রাখেন, আমাদেরকে যেন মুজতানিবি করেন, আল্লাহ যেন আমাদেরকে ইস্তিফার মধ্যে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ছাঁটাইয়ের মধ্যে না নেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আপনি যখন শরীক হবেন একামতে দ্বীনের কাজে, তখন এই বাছাইটা হয় কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। ইয়াজতাবি মানে বাছাই হয়। যাদেরকে বাছাই করে না তাদেরকে কি হয়ে যায়? ছাঁটাই হয়ে যায়। যারা দ্বীন প্রতিষ্ঠার কাজে আসেন তাদেরকে বাছাই করেন কে? আল্লাহ তাআলা। আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি বাছাইয়ের মধ্যে থাকতে চান না ছাঁটাইয়ের মধ্যে থাকতে চান? ভালো হয় নাই, পিছন থেকে কথাই আসে নাই, জোরে বলতে হবে। আপনারা কি ছাঁটাইয়ের মধ্যে থাকবেন না আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকবেন? এই বয়সেও পারবেন বাছাইয়ের মধ্যে থাকতে? নিয়ত আছে তো? দেখি তো কে কে আল্লাহর বাছাইয়ের মধ্যে থাকতে চান, তারা আল্লাহকে হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি কবুল করো। বাছাইয়ের মধ্যে আসলে এটিএম আজহার ভাইয়ের মতো জেলে যেতে হবে, ফাঁসির রায় হয়ে যাবে,
কন্ডেম সেলে থাকতে হবে, এরপরেও পিছপা হওয়া যাবে না। আল্লামা সাইদি সাহেবের মতো জেলে থাকতে হবে, মতিউর রহমান নিজামীর মতো ফাঁসির মঞ্চে যেতে হবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো ফাঁসির রশিদে ঝুলতে হবে, আবার কারো গুম হতে হবে, কারো আবার সিক্রেট মার্ডারের শিকার হতে হবে, জেলে যেতে হবে। তারপর আল্লাহ পরীক্ষা করে আপনাকে নিবেন, সত্যি তুমি আমার গোলাম হয়েছো, এবার তুমি আমার হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরপরেও সাতাইয়ের মধ্যে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমি যেখান থেকে আলোচনা করেছি এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরার নাম সূরা। মোট আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ শেষ সূরা হিসাবে কিংবা শেষের আগে কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটা হচ্ছে সূরা কসাসের পূর্বে নাজিলকৃত এই সূরাটা। আর কেউ কেউ বলছেন যে না, এরপরে মক্কার জীবনে আর কোনো সূরাই আসে নাই। তবে এটাই ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মিটিংটি করছেন হিজরতের আগ মুহূর্তে নও মুসলিম সাহাবীদেরকে নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সাহাবীদের মৌলিক দায়িত্ব এবং কর্মসূচিকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এবারে আমরা আসি, আমি আপনাদের উদ্দেশ্যে সূরা সূরার 13 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এর মধ্যে বেসিক 5টি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এটা একটু প্রথমে বলে নেই। 1 নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন হিসাবে কবুল করা একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নেয়ামতকে পরিপূর্ণ করে ইসলাম কি কেবল তোমাদের জীবন ব্যবস্থা দিয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে উপযুক্ত করে তোমাদের কাছে অর্পণ করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছি। অতএব তোমরাও ইসলামের উপরে থাকবে, তাহলে আমার সন্তুষ্টির মধ্যে তোমরা থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যদি ইসলামের বাইরে অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন ইসলাম, অন্য কোন মতাদর্শ, অন্য কোন মতবাদ তোমরা তালাশ করো, তাহলে তোমাদের জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব না, পরকালে তোমরা মহা বিপদের মধ্যে পড়ে যাবে। তাহলে ইসলাম জিন্দেগি আল্লাহ তাআলার পছন্দের এবং কবুলকৃত। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইসলামী জীবন ব্যবস্থা তোমরা কিভাবে পালন করবে, সেটা হচ্ছে এই যে তোমরা দ্বীন ইসলামকে, অর্থাৎ ইসলামী হুকুমাত, ইসলামী আইন ও কানুনকে তোমরা কায়েম করবে। 1 নম্বর মেসেজ হচ্ছে ইসলামী হুকুমাত কি করবে? কায়েম করবে। আপনাদের কাছে জানতে চাই, যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। আবার বলি, কথা ভালো করে বুঝেন, যে কায়েম থাকে তাকে আরবিতে কি বলে? মুকিম। সে অর্থে আপনারা কি মুকিম না? এই এলাকার লোক না? মুকিমের বিপরীত শব্দ হচ্ছে মুসাফির। সে অর্থে আমি কি? মুসাফির। রাইট, আপনারা হলেন মুকিম আর আমি হলাম কি? মুসাফির। মুসাফিরের এলাকায় ভোটাধিকার আছে? নাই। আমি ইলেকশন করতে পারবো এখানে? না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে যারা আজকের এই মাহফিল উপলক্ষে অনেক দোকান নিয়ে আসছে অনেকে, আমি যদি গিয়ে বলি যে ভাই আমাকে 10 টাকার এই জিলাপি দাও, কত টাকা? মাত্র 10 টাকা বা 20 টাকার জিলাপি দাও, আমার দিকে প্রথমে তারা তাকাবে। তাকানোর পরে বলবে আপনাকে তো চিনি না,
আমি বলবো আমি আসছি ঢাকা থেকে। কয়টাই ঠিক আছে দিলাম, মোচা আমার হাতে দিবে, মোচা বলে না নাকি, জিলাপির প্যাকেটটা আমার হাতে দেওয়ার পর আমি যদি বলি ভাই আমার বাসা তো ঢাকাতে, আমি 10 টাকা ঢাকা গিয়ে পাঠাই দেব, আমি মুসাফির মানুষ, বলবে তা আগে বলবে না জিলাপি ঢালেন মিয়া, কাম নাই কাজ নেই, পয়সা নেই তো জিলাপি খাইতে আসছেন কেন? কারণ কি আমি না, আমার কথার জবাব দেন, আমি চেষ্টা করছি আরো সহজ করতে, দেখি পারি কিনা, দোয়া করে। কারণ কি আমি কি মুসাফির, কারণ মুসাফিরকে 10 টাকাও কেউ বাকি দেয় না। কিন্তু আপনার এলাকার মনে করেন একজন ভিক্ষুক আছে, একটা পা নাই, লাঠিতে খোরাইয়া খোরাইয়া ওই দোকানদারের কাছেই গেছে, যাওয়ার পরে বলে এই 20 টাকার জিলাপি দে, কারণ মুকিমের কথার স্টাইলই তো আলাদা, ঠিক না? হ্যাঁ দেখ জিলাপি 20 টাকা, এখন টাকা দে, তার মনে ওই পরে যে 13 তারিখের মাহফিল আছে ওখান থেকে নিস, ঠিক আছে দিয়ে মানে থাকে জানো, আবার বইল না, সর্বোচ্চ এই পর্যন্ত বলবে, জিলাপি ডাইলে রাখার সুযোগ নেই। তার কারণ কি, সে কি মুকিম, দ্বিতীয় হচ্ছে সে মারুফ, মানে চেনা জানা ব্যক্তি, যার কারণে সেই ব্যক্তিকে বাকি দিবে। রাস্তা দিয়ে হাঁটে, এই এদিকে আসেন, হাঁটো কেন, বহ কেন, কি খাবি ক দেখি, এরকম বলে, ঠিক না? তার কারণ সে মুকিম। আর আমরা মাইলকে মাইল হাঁটি, যদি কাউকে বলি তাহলে বলে যে ভাই কেমন আছেন, বলেন দেখি কোত্থেকে আসছেন, হুজুরে চেনা চেনা লাগে, কারণ আমি মুসাফির। আপনারা দুইজনে মারামারি করলেন, আমি গিয়ে যদি বলি ভাই আপনারা মারামারি কইরেন না, আর মেয়ে আপনি মুসাফির মানুষ, এত কথা কোন কাজ, এমনি যাইতেছেন সেই দিকে যান, আমরা মারি না চুমা দিই, এটা আমার দরকার আছে? এর মানে কোনো বিষয় নাক গলারে ন্যূনতম সুযোগ নাই, কারণ আমি মুসাফির, আমি আননন। মুসাফিররা পরিচিত হয় নাকি অপরিচিত থাকে? অপরিচিত থাকে। এখন বলেন তো দেখি, ইসলাম আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? না, হয় নাই। ইসলাম আপনাদের কাছে অপরিচিত না পরিচিত? ইসলাম আপনাদের সবার কাছে পরিচিত। কেন পরিচিত থাকবে? তার কারণ আমরা মুসলিম। ইসলামকে জেনে বুঝে পরিচিত হওয়ার পরেই তো ইসলামকে মেনে আমরা মুসলিম হয়েছি। যে ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম বলে। তাহলে আমরা ইসলামকে এত চিনি, এত বুঝি, এত জানি যে আমরা ইসলামকে মেনে অলরেডি মুসলমান হয়ে গেছি। জিনিসকে কেউ মানে না, মানে না। অপরিচিত কোনো বিষয়কে তারা রিসিভ করে না, অনেক চিন্তা ভাবনা করে, দেখে শুনে তারপর। তাহলে ইসলামকে দেখে শুনে বুঝে, কারো বয়স হয়ে গেছে 30, 40, 50, 60, 70, 80, তাহলে আমরা ইসলামকে চিনি কি চিনি না? এই যে 4-5 জনের জবাবদার, আপনারা এই মানুষ মানে অলস, জোরে সবাই আওয়াজ দিল তো আমার কানটা ফেটে যাওয়ার কথা। আপনারা ইসলামকে কি চেনেন নাকি চেনেন না? চিনেন। আচ্ছা, ইসলামকে যদি চিনেন, না চিনলে তো আমরা মুসলিমই থাকি না। ইসলামকে এতই চিনি যে চিনতে চিনতে আমরা মুসলিমই হয়ে গেছি। তাহলে যে চেনে সে কি মুসাফির থাকে না মুকিম থাকে? মুকিম থাকে। কিন্তু আমার দেশে কি ইসলাম কায়েম আছে? তাহলে আপনি কেমন চেনা চেনলেন? চিনছেন মানে হইল ওই যে মোবাইলে প্রেম প্রীতির মতো, বিয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কথা বলা যায় না, যা ওই স্ক্রিনে দেখায় এইরকম একটা চেনা চিনছেন। যদি আপনি ইসলামকে চিনতেন তাহলে ইসলাম কায়েম হতো, ইসলাম হইতো মুকিম, আর ওই ইসলামকে ধরে আমরা চলতাম। ইসলামকে প্রথমে কায়েম করতাম, সেই কায়েমের আলোকে আমরা ঘুরতাম, ইসলামের চারপাশে আবর্তিত হইতাম। আমরা কখনো আর অমুসলিম কিংবা ইসলাম থেকে দূরে যেতাম না, অলওয়েজ ইসলামের উপরে থাকতাম। মরার সময়ও মুসলমান হয়েই মারা যাইতাম, ঠিক কিনা বলে? কিন্তু আমরাই ইসলামকে মুসাফির বানাই রাখছি। আমার বন্ধুগণ, খুব কষ্টের বিষয় হচ্ছে আমরা কায়েম করেছি ধর্ম নিরপেক্ষ মতবাদ, আমরা কায়েম করেছিলাম সেকুলারিজমকে, কায়েম করা হয়েছে ক্যাপিটালিজমকে, কায়েম করা হয়েছে ফ্যাসিজমকে, কায়েম করা হয়েছে সোশ্যালিজমকে, কায়েম করা হয়েছে এই রকম অনেক মতবাদকে। কিন্তু একজন মুমিনের প্রথম কাজ
আপনি ইসলাম গ্রহণ করেই প্রথম দায়িত্ব ছিল যে ইসলাম আপনি মেনেছেন, ওই ইসলামকে প্রথমে কায়েম করা, তারপর ইসলামের সাথে নিজের জীবনটাকে বাঁধা ওই ইসলামের চারপাশে আবর্তিত হওয়া। কিন্তু আপনি ইসলাম কি বানিয়ে রেখেছেন? এক মুসাফির যে কোনো জায়গায় কোনো খাওন পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মারা যাইও না। কিন্তু আমরা কি করলাম? যে ইসলামকে মানে সেই ইসলামকে প্রতিষ্ঠিত করা মুসলমানেরই দায়িত্ব। মুশরিকদের দায়িত্ব, হিন্দুদের দায়িত্ব কি ইসলাম কায়েম করা? না। বৌদ্ধদের দায়িত্ব, খ্রিস্টানদের দায়িত্ব। তাহলে ইসলাম কায়েম করা নবীওয়ালা কাজ। তার কারণ আল্লাহ তাআলা এখানে নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা সকলের নাম নিয়ে বলেছেন দিন কায়েম করার, থেকে অর্ডার করেছেন। দিন কায়েম করা কি ওয়ালা কাজ? দূর কথা বলে না। আপনাদের যে জবান থাকে, আল্লাহর কসম প্রত্যেকটা কথাও জবাব দিবেন। এত দুর্বল শ্রোতা কেন? আমি তো বুঝলাম না কিছু। এই মাদ্রাসার ছেলেপান কোথায়? এগুলো সব বোকা বলবেন। তোমরাও তো জোরে একটা আওয়াজ দিতে পারো, রেসপন্সটা ওইভাবে নাও তো হবে না। আমি তো আপনাকে কি ফরজ বিষয়ের তালিম দিচ্ছি। তাহলে দিন কায়েম করা কি ওয়ালা কাজ? নবী ওয়ালা কাজ। এই কাজ যারা করে তারা নবী ওয়ালা কাজ করে। এটা কি এক নবীর কাজ না সব নবীর কাজ? সব নবীর কাজ। রাইট। তো ধমক দিলাম, মন খারাপ করেন না। মানে ব্যাটারি চার্জ না দিলে সাউন্ড হয় না। এইখানে আবার ওই যে মাইক চালায় উনি আবার কাজ করছে। আমি যখন এই মাউথ পিসটাকে কাছে টানছি উনি আবার একটু সাউন্ড কমাই দিয়েছে। এটা আমি দেখছি। এরা মাইক চালায় কয়টা? আমার তো প্রত্যেকদিন 2-3টা মাহফিল। মাইক অপারেটররা কি করে এটা আমার জ্ঞান আছে। আর যখন মুনাজাতটা দেবো শেষ করে তখন দেখবেন একটা সুন্দর সাউন্ড দিবে। ওই শেষ ভালো যার সব ভালো তার, ভালো করে দিও, সুন্দর দেন। আলহামদুলিল্লাহ, এটা পরেশগার মানুষ, সুন্দর করে দেন যেন আমার কানে ভালো লাগে, সাউন্ডটা ভালো আছে। আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দিন ইসলাম আসছে কি মুসাফির থাকার জন্য নাকি মুকিম হওয়ার জন্য? মুকিম হওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। মনে করেন আমার সফর সঙ্গী আছে 5 জন, আমি নিজেই মুসাফির। আমি কি কোনো জায়গায় গিয়া গরম কথা বলতে পারবো? আচ্ছা, তা আমি যদি গরম কথা না বলতে পারি, আমি যদি প্রভাব বিস্তার না করতে পারি, আমারই যদি শক্তি না থাকে, তাহলে আমার সাথে যে 5 জন আছে এই 5 জনের অবস্থা কি? আরো খারাপ, ঠিক না? তাহলে আপনি যেই ইসলাম পালন করবেন সেই ইসলামই হইল মুসাফির। তাহলে মুসলমানের অবস্থা কি? তাহলে মুসলমানদের তাম বিশ্ব জুড়ে যেই খারাপ অবস্থা হলো তার মূল কারণ তারা ইসলামকে মুসাফির বানাইয়া পালন করছে। এই জন্য মুসলমানরা মাইর খাচ্ছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো প্রত্যেক মুসলমানের কলিজা বড় সাহস থাকতো। আহা, আল্লাহ তাআলা বললেন তুমি দিন প্রতিষ্ঠা করো, ইসলাম প্রতিষ্ঠা করো। মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইসলাম মেনেছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। বরং প্রতিষ্ঠিত ছিল আবু জেহেলের মতবাদ। কার? আবু জেহেলের মতবাদ। আল্লাহর নবী প্রয়োজনে হিজরত করেছেন, ঠিক না? বাস। তাহলে প্রথম কাজ হচ্ছে দিন ইসলাম হচ্ছে নবী প্রতিষ্ঠা করা, নবীওয়ালা কাজ। কি ওয়ালা কাজ?
যারা এই কাজটি করে তারা নবীওয়ালা কাজ করে। কথা বুঝতে পেরেছেন? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইকামাত, আর এর পাশাপাশি আরেকটি শব্দ হতে পারে, নাম হচ্ছে খেদমাত। বলেন দুইটা শব্দ কি বলেছি? আরেকটা হলো খেদমত। আপনারা খেদমত তো বোঝেন। খেদমত মানে হচ্ছে এই কারো পাও ব্যথা করে একটু চাপে টাইপে দেওয়া, ঘুম আসে না মাথার চুলটা একটু টাইনা দেওয়া। খেদমত মানে কোন আঙ্গুল একটু ব্যথা করে একটু আঙ্গুলটা টাইনা দেওয়া, মেসেজ টেসেজ করা, এইগুলোর কি বলি? খেদমত। যেমন ধরুন আপনাদের এই মাদ্রাসার সামনে যে বড় রাস্তা আছে, এই রাস্তায় বিষ্ণুপুর এই মাদ্রাসায়, এখানে আপনাদের কাছাকাছি কোন মসজিদের ইমাম সাহেব অটো উল্টাইয়া পইরা, কথা বোঝেন নাই? কি উল্টাইছে? মাঝে মাঝে অটো উল্টায়, এই জন্য বললাম আর কি। উল্টাইয়া পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার হাত একটা ভেঙে গেছে, স্পষ্ট দেখা যায়, গিরা এখান থেকে ছুটে এদিকে, পাও কেটে গেছে, চোখ একটা পইরা নিচের দিকে চলে আসছে, নাক ফেটে গেছে, দুইটা দাঁত পড়ে গেছে, পেটটা কাটতে গেছে, গুরুতর অ্যাক্সিডেন্ট, নারী ভুড়ি বাইরে পড়ে গেছে। হুজুর মোটামুটি কথা বলতে পারে কিন্তু অবস্থা বেশি ভালো না। এখন আপনারা কিছু মুসল্লি তাকে চিনেন, দৌড়াইয়া চলে গেছেন, গিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে আয়। একজনে পানি এনেই এই শীতের দিনে ঠান্ডা পানি মাথার মধ্যে দিতেছে, আর একজনে দইরা এইভাবে সুন্দর করে মালিশ করে আর বলে, হুজুর গো, কতদিন আপনি এই হাত বাইন্দা সামনে ইমামতি করতেন, এখন কে আমাদেরকে নামাজ পড়াবে? আত্ম ভাঙ্গে গেছে। আর একজনে নারী বুড়ি পড়ে গেছে, আরে হুজুরের কত খাওয়াইছিলাম, এখন আর কবে খাওয়াবো, এত পাকস্থলী নষ্ট হয়ে গেছে। হায় হায় রে হুজুর, এটা কি হবে? রক্ত বাইরায়, ও আল্লাহ গো, তুমি হুজুরে বাপমা সাইরে আমাদের এলাকায় বাসা বউটু নিয়ে থাকে, রক্ত বেরোচ্ছে, এই হুজুর কেমনে নামাজ পড়াইবে? আল্লাহ তুমি হুজুরের ভালো করে দাও। এখন ওই যে পেডি বাইরে গেছে, ওইটার উপরে সুন্দর করে হাত দিয়া আস্তে আস্তে মালিশ করতেছে, আর কয়, আরে হুজুরের পেডি একটু পরে ভাগ্য ভালো কুত্তায় পায় নাই, কুকুরে পাইলে তো টান দিয়ে সেটিয়া লাইতো। চোখ, আহারে হুজুর হাফেজ সাহেব কি সুন্দর চোখ দিয়ে কোরআন পড়তো, কি সুন্দর চশমা পড়তো গো, চোখটা পড়ে গেছে। এরপর তাড়াতাড়ি আইনে একটু তেল মালিশ করিয়ে দিতেছে, আবার কেউ মাথাটা একটু ঠিকঠাক করে দিতেছে, যেখান দিয়ে পানি রক্ত পড়তেছে ওখানে একটু চাপকে ধরার চেষ্টা করতেছে। এই অবস্থায় যাচ্ছে, আর হুজুরের এখন জাকুনি শুরু হইছে। মানে কি? ধনুষ্টঙ্কার হইবে হুজুরের কিছুক্ষণের মধ্যে, কুল্লু খালাস হইয়া যাইবে। এমন সময় এই ইয়াংরা জেনজি বাচ্চারা চারিপাশটায় দেখছে, মোটরসাইকেল বা সাইকেল নিয়ে সকালবেলা দৌড়ায়, হঠাৎ কইরা থামাইছে। কি করছেন আপনারা? হুজুর কখন অ্যাক্সিডেন্ট করছে? ফজরের নামাজ পড়ে রওনা করছে তখন। এখন বাজে 9টা, করছেন কি আপনারা? এখন বই কাঁদতেছেন। 999 কল দিছে, একটা অ্যাম্বুলেন্স আসছে, তাড়াতাড়ি করে পোলাপাইন অ্যাম্বুলেন্সের ভিতরে উঠাইছে, উঠাইয়া দেশে দৌড় রংপুর হাসপাতালে নিয়ে ডাক্তারকে বলতেছে, ডাক্তার যত টাকা লাগে দেব, রক্ত লাগলে দেব, যা দরকার দেব, তাড়াতাড়ি হুজুরের চিকিৎসা করান ভালো। হুজুরের ভিতরে ঢুকাইয়া সুন্দর করে ডাক্তাররা তাড়াতাড়ি টিপ বসাইয়া, তারপর যেই হাত পা ভেঙে গেছে শক্ত টক্ত করিয়া ব্যান্ডিজ টেন্ডিজ করছে। চোখের ডাক্তার এসে চোখটারে বসাইয়া দিয়া সুন্দর করে সেখানেও ব্যান্ডিজ লাগাইতেছে ভালো কইরা। তারপর যেখান দিয়ে পেট কাইটে গেছে ওখান দিয়ে সিলাই টিলাই কইরা ভালো করে ব্যান্ডিজ টেন্ডিজ কইরা টইরা দিয়া হুজুরের রাইখা দিয়েছে ইনসেপ্টিক এয়ারের মধ্যে। কিছু সময় 72 ঘন্টা পর দেখে হুজুর আগের চেয়ে অনেক সুস্থ। তারপর খাওন টাউন দেশে, সেলাইন ঔষধ টৌষধের মধ্যে যা দেওয়ার দেশে। মাত্র 20 দিনের মাথায় হুজুরের সুন্দর করে লাঠি একখানে ভর দিয়া আইসা কয়, একামত কাও, আল্লাহু আকবার। আগে যে বৈশা বৈশা ইসলাম রে হুজুর গো, আপনার চৌকো পড়িয়ে গেছে, আরে আড্ডা হাড় ভাঙ্গিয়া গেছে, আরে পেটি তো বাইরে গেছে, আরে হুজুরের রক্ত তো যায়। কেউ আইনা তেল মালিশ করতেছে, কেউ একটু গামছা দিয়ে উঠাইয়া পানি ঢালতেছে, চুল একটু টানিয়া দিতেছে। এইগুলা ছিল খেদমতে ইসলাম। কিন্তু খেদমতে ইসলাম দ্বারা ইসলামের উপকার হচ্ছিল, ইমাম সাহেবের উপকার হচ্ছিল না 12টা বাজতেছিল? কথা কয় না, আরো জোরে বলেন, কি দিচ্ছিল? 12টা বাজতেছিল। যুবকরা আইসা হুজুরের যা যা ভাঙছে সবগুলো ঠিকঠাক কইরা দিয়া হুজুরের আবার নামাজের জায়গায় দাঁড় করাই দিছে। এই দাঁড় করানোটাকে আরবিতে বলে ইকামত। দাঁড় করানোকে আরবিতে কি বলে?
কায়েম, মুকিম, ইকামাত এই শব্দগুলো সব এক সাইজের শব্দ। এবারে আপনি আসেন, তাহলে এই যে হুজুরের দাঁড় করাইয়া দিল যারা, তাদের রক্ত দেওয়া লাগছে, টাকা দেওয়া লাগছে, শ্রম দেওয়া লাগছে, ওই অ্যাম্বুলেন্স ডাকা লাগছে। তাহলে বোঝা যায় দিন এর কাজ দুই ধরনের হতে পারে, একটা হলো খেদমতে ইসলাম আর একটা হলো একামতে ইসলাম, অর্থাৎ একামতে দিন আর একটা খেদমতে দিন। আমার দেশে হাজার হাজার মাদ্রাসা গড়া হয়েছে, এগুলা একামতে দিন না, এটা খেদমতে দিন। মসজিদ গড়া হয়েছে, এটা খেদমতে দিন। কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এটা একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। তবলিগ জামাতের যে মেহনত চলছে, এটা একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। আমাদের যে বক্তা ওয়াজ করছি, এটা কি হচ্ছে, একামতে দিন না খেদমতে দিন? খেদমতে দিন। এখান যারা রক্ত দেয়, জীবন দেয়, আল্লাহর দিন প্রতিষ্ঠাই টার্গেট, তারাই নবীওয়ালা কাজ করে যাচ্ছে এবং তারাই সত্যিকার অর্থে ইসলামের মূল দরদী হিসাবে নিজের জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, অর্থ দিচ্ছে, নবীর সিলসিলায় তারাই এগিয়ে আছে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি ইসলামের খেদমত করবেন না একামত দিবেন? হ্যাঁ, খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো খেদমত কখন করবা। এবার আয়াতে চলে যাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যখন তুমি দেখবে দলে দলে লোক, যখন তুমি দেখবে আমি আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন তুমি দেখতে পাবে বিজয় হয়ে যাচ্ছে সব জায়গায়, কোনো পরাজয় নেই। মক্কা বিজয় হবে, সিরিয়া বিজয় হবে, ওমান বিজয় হবে, এমনি করে করে তামাম দুনিয়ায় যখন তুমি দেখবে সর্বত্র ইসলামের জয় জয়কার অবস্থায়, তুমি দেখতে পাবে দলে দলে মানুষ ইসলামে প্রবিষ্ট হচ্ছে। ইসলামের বিরুদ্ধে কথা বলার কোনো লোক নাই। ইসলামী বিধিবিধান রাষ্ট্রে কায়েম আছে, সংসদে কায়েম আছে, সেক্রেটারিয়েট চলে আমি আল্লাহর কোরআন দিয়ে, আদালত চলে আমি আল্লাহর কোরআনের আইনে, সচিবালয়গুলো চলে আমি আল্লাহর কোরআনের বিধানে। সংসদের মধ্যে কোরআনকে যখন দেখবে কোরআন হয়ে গেছে সংবিধান, সব জায়গায় ইসলাম দিয়ে চলে। অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধি, এমনকি সামাজিক রীতিনীতি, সব জায়গায় ব্যক্তি জীবন থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ইসলামী জীবন জিন্দিগি সবাই অভ্যস্ত হয়ে গেল। ইসলামের বাইরে কেউ নাই। এমনকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরে তার বিরোধিতা করে আগের মতো কেউ তেড়ে আসবে, সেই রকম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হিরাক্লিয়াস একটাও নাই। এখন তুমি দেখতে পাবা দলে দলে মানুষ ইসলামের দিকে দাখিল হচ্ছে সন্তুষ্ট চিত্তে। নবী গো, এখন তুমি দেখতে পাবে সব জায়গায় মানুষ ইসলামকে স্বাগত জানায়। তার কারণ ইসলামের মধ্যে শান্তি, ইসলামের মধ্যে নিরাপত্তা, ইসলামের মধ্যে পরকালীন মুক্তি। এই কারণে মানুষগুলো ইসলামী হুকুমত তথা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সবাই আগ্রহী হয়ে উঠছে। আর তখন তুমি দেখতে পাবে ইসলামের বিরোধিতা করবে, আবার বদর পাতাবে, আবার উহুদ হবে, খন্দক হবে, হুনাইন হবে। এই রকম কোন আশঙ্কা আর নাই। পৃথিবীতে ইসলামের বিরোধীরা মাথা উঁচু করে তোমার প্রতিবাদ করবে, এই রকম কোন শক্তি তোমার চারপাশে নাই। এই সময় তুমি একটা খেদমতের দিকে মনোযোগী হও। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন তুমি তাসবিহ পড়ো, কারণ এখন বদরের যুদ্ধের জন্য আর কোনো পেরেশানি নেই। কথা বুঝছেন কিনা? এখন আর উহুদের যুদ্ধ নাই, এখন আর খন্দক নাই, এখন আর হুনাইন নাই,
এখন আর অন্য কোন যুদ্ধ নাই, যুদ্ধ করার মতো সাহস পৃথিবীর বুকে আর কারো নাই, আর চারদিকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অতএব নবী এখন তুমি বৈশা বৈশা তাসবিহ পড়ো, তাহলিল করো। আপনারা বলুন, এই সূরা নসরের মধ্যে আল্লাহ তাসবিহ করতে বলেছেন, এটা কোন হিজরিতে নাজিল হয়েছে আপনারা কি জানেন? এবার শুনেন, এটা হচ্ছে 10ম হিজরিতে। 10ম হিজরি মানে নবুয়াতের একেবারে শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে যাবেন তার 53 দিন আগে এই সূরাটা নাজিল হয়েছে। আমার কথা আবার বুঝেন, কতদিন আগে? মাত্র 53 দিন, 53 days before only। মাত্র 53 দিন আগে নাজিল হলো নবী। এখন মক্কায় ইসলামী হুকুমত হয়ে গেছে, মদিনায় ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, জেরুজালেমে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, ফিলিস্তিনে ইসলামী হুকুমত, সিরিয়া, মিশর, জর্দান, ইরাক, ইরান থেকে ধরে তাম বিশ্বে তুমি নবী যেখানে চোখ দিয়েছো সেখানেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার। কেউ আইসা যে ইসলামী রাষ্ট্রে হামলা করবে এরকম কোন সুযোগ শক্তিও পৃথিবীর বুকে কারো আপাতত নাই। অতএব তুমি কি করবে? এখন তার যুদ্ধের জন্য চিন্তা করা লাগে না, সন্ধির জন্য যাওয়া লাগে না, লড়াই করা লাগে না, রাত্রে পালান লাগে না, দেশ থেকে তাড়াইয়া দেবে এরকম শক্তিও কেউ নাই। অতএব বৈশা বৈশা তুমি এখন ইসলাম অনুযায়ী দেশ চলে, তুমি এখন তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 300 বার, দুপুরে 300 বার, সন্ধ্যাবেলায় 300 বার। নতুন লুঙ্গি পরার সময় নবী দোয়া পড়ে, পুরান লুঙ্গি খুললে ধোয়ার সময় দোয়া পড়ে। এরপরে নবী ওযুর দোয়া, এরপরে তাহাজ্জুদের দোয়া, সেখান থেকে ধরে নতুন বরকনে দেখলে দোয়া, নতুন বাচ্চা কোলে নিয়ে দোয়া, বাথরুমে ঢোকার সময় দোয়া, বাথরুম হইতে দোয়া, বের হওয়ার সময় দোয়া, ওযু শেষে দোয়া। এরপরে যত দোয়া দুরুদ আছে সব আল্লাহর নবীকে বলেন এখন তুমি পড়ো। তার কারণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর তোমার কোনো চিন্তা নাই। এখন বলেন তো দেখি, আমরা যে দোয়া দুরুদ শিখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং যেই তালিম নিচ্ছি, আর পীর মাশায়েখরা যেই সুবহানাল্লাহর জিকির শেখাচ্ছে, বলুন তো দেখি এটা কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগের নাকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পরের দোয়া? আচ্ছা, বেশ ভালো কথা। আমার দেশে কি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত আছে? নাই। তাহলে যেহেতু প্রতিষ্ঠিত নাই, এখন যে দোয়া পড়ি এই জন্যই দোয়াগুলো আর কবুল হয় না। পীরেরা দোয়া করে, কোনো কাম হয় না। পীর নিজে মায়ের খায়, ঠোঁট গেছে ফাটিয়া, এরপরও কাম হয় না। শুধু তাই না, আপনি মনে করেন সরসিনার হুজুর কম দোয়া করছে এই 18 বছরে, কোনো কাম হয় নাই। তবলিগের মুরব্বীদের গাঠটি ফলাইয়া দিয়েছে, গাঠির মধ্যে তালাশ করে অস্ত্র আছে কিনা। কথা কয় না দোষ। দুই গ্রুপে এখনো ঝগড়া করতে, সেটা খুবই দুঃখজনক। আমি সংক্ষেপ বলি, কওমি আলেমরা হেফাজতের বাইরে একত্রিত হয়েছিল, কিন্তু কাজ হয় নাই। কত বুজুর্গরা আসছে, সব বুজুর্গই তো শাপলা চত্বরে জড়ো হয়েছিল, কিন্তু ব্রাশ ফায়ার করিয়া কল্লু খালাস করিয়া দিয়েছে। তার কারণ কোনো কাজ হয় নাই, কারণ এখন তো তসবির টাইম না, এখনো দিন প্রতিষ্ঠার কাজ। শেষ পর্যন্ত যারা নেমেছিল তাদের স্বপ্ন ছিল একদিকে বৈষম্য বিরোধিতা, আর একদিকে দেশটা ইসলামিক রাষ্ট্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন দরকার রক্ত দেয়া, এখন তাসবিহ তাহলিলের কামনারে পাগলা, তোরা নেমে পড়। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাদের বিজয় দান করেছে। এবারে আমরা আসি, পরের কথায় আসি। তাহলে আল্লাহর নবী তায়েফে রক্ত দিলেন, শিহাবে আবু তালিবে, আবু জেহেলের বানানো কেন্দ্রীয় কারাগারে 3টা বছর পর্যন্ত আল্লাহর নবী মানবেতর জীবন যাপন করলেন। খাবারের জন্য খাবারগুলোও দেয় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী বাবলা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তার রস পানি হিসাবে গ্রহণ করেছেন, আর সাথে রাখা শুকনা চামড়া যেগুলোর উপরে নামাজ পড়ার জন্য বানানো হয়েছিল। সেই সময় তো এরকম জায়নামাজ ছিল না, ওই শুকনো চামড়াই ছিল কি জায়নামাজ। শুকনো চামড়া, উর্দুম্বার চামড়াগুলো থেকে ছিল বিছানা। বিশ্বনবী এই চামড়াগুলো ভিজাইয়া ভিজাইয়া রাখতেন, রাতে ভিজিয়ে রাখতেন, সকাল বেলায় একটু নরম হতো। একদিকে খুরমা, একদিকে বাবলা গাছের পাতার রস, পাতাগুলো হালকা তিতা তিতা লাগে, আর এক
টুকরা চামড়া, ভেজানো চামড়া ছিঁড়ে আল্লাহর নবী চিবাইয়া খাইয়া খাইয়া আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে দিন বিজয়ের জন্য কবুল করে নাও। সাহাবীগণ দিনের খেদমত বলতে কিছু বুঝতেন না। তারা বুঝতেন একামতে দিন, একামতে দিন হলে খেদমত অটো জারি থাকে, ঠিক না বলেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী বদরের যুদ্ধ ঘটালেন। আল্লাহর হুকুমে কাফেরেরা তাকে হত্যা করতে চাইল, এটা মোকাবেলা হলো। উহুদের ময়দানে দান শহীদ হলো, লোহার শলাকা মাথার ভিতরে ঢুকে পড়ল। এরপরে 70 জন সাহাবী নবীর উপস্থিতিতে 700 জনের মধ্যে 70 জন 10% সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ক্ষত বিক্ষত করলো হিন্দা। এমনি করে কত ইতিহাস। আমার ভাইয়ের একটু খেয়াল করে দেখুন, এই সব কিছু ছিল খেদমতের জন্য না একামতের জন্য? যখন একামতে দিন হয়ে গেল তখন বেনমাজি খুঁজে আর পাওয়া যায় না, চোর খুঁজে পাওয়া যায় না। কারণ আল্লাহর কোরআনের আইনের মধ্যে চোরের বিরুদ্ধে হাত কাটার আইন আছে। জিনা বন্ধ হয়ে গেল, তার কারণ হচ্ছে জিনা বন্ধ হয় কারণ তাদের যারা জেনাকার যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গারো মাথার গিলু উড়াইয়া দাও। একটা দুইটা আইন বাস্তবায়নে সবগুলা খালাস, সবকিছু ঠিক হয়ে গেল। ডাকাতি বন্ধ হলো, চুরি বন্ধ হলো, একটা লোক বেনমাজি রইল না, একজন মাদক সেবী থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র খেদমতের দিন করতেন, দিনের খেদমত করতেন, কিয়ামত পর্যন্ত আরব থেকে অন্যায় অবিচার কোনোদিন বন্ধ হতো না, ঠিক কিনা? তার প্রমাণটা একটু দেখেন। আমার দেশের কথা ধরেন, 54 বছর স্বাধীনতা রজত, স্বাধীনতার উদযাপন করলাম এই 16ই ডিসেম্বর। বলুন দেখি, আজ থেকে নিয়ে 30 বছর আগে বাংলাদেশে যেই দুর্নীতি ছিল, এই 30 বছরের মাথায় দুর্নীতি কমছে না বাড়ছে? আচ্ছা, দুর্নীতি বাড়ছে, বেপরদা কমছে না বাড়ছে? বাড়ছে। মাদক দ্রব্য কমছে না বাড়ছে? বাড়ছে। জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? মিথ্যা মামলা হামলা কমছে না বাড়ছে? ছিনতাই চুরি ডাকাতি কমছে না বাড়ছে? পরকীয়া প্রেম কমছে না বাড়ছে? বাড়ছে। এটা বাড়ছে, বেশ ভালো কথা। সামনে যদি আরো 10 বছর যায় এই অন্যায়গুলো কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। এইবার আপনি আসেন, 30 বছর আগে এখন যা আছে এটা কম বেশি ছিল না? কম ছিল। তাই দিন যত বাড়তেছে অন্যায় তত বাড়তেছে। এবারে অপর দিকে দেখি, 30 বছর আগে বাংলাদেশে যত পীর ছিল, বাংলাদেশে এই 30 বছরের মাথায় এসে এই 30 বছর পেছনে কোন সাল হয় বলেন তো দেখি একটু? হ্যাঁ, 1900 কত? 94। 1994 সালে বাংলাদেশে যত পীর ছিল, বর্তমানে পীরের সংখ্যা কমছে না বাড়ছে? পীরের সংখ্যাও বাড়ে, জেনাও বাড়ে। বোঝা যায় পীরগিরি দিয়ে জেনা বন্ধ সম্ভব না। কথাগুলো কলজার মধ্যে গাইতে রাখে, অনেক গবেষণার কথা এগুলো, কেউ কইবে না। চ্যালেঞ্জ করে গেলাম, এই ধরনের কথা কেউ বলবে না। এটার উপরে আমার গবেষণা আছে, এটা স্বাভাবিক। যে যে বিষয়ে গবেষণা করে তথ্য তো তার হাতেই থাকে। হয়তো করেছেন অন্যভাবে, কিন্তু এই একবার ডাইরেক্ট কথাগুলো আপনারা হয়তো নতুন শুনবেন। তার কারণ হচ্ছে এইটার উপরে আমার একটা গবেষণা আছে। এক একজনের থিসিস এক এক রকম, ঠিক না? এবারে আপনি আসেন, 30 বছর আগে বাংলাদেশে যত তবলিগের সাথী ভাইরা ছিলেন, আমি 3 চিল্লার সাথী, তো এই জন্য এগুলো আমি সব বুঝি। 3 চিল্লা মানে 30 বছর আগে যত সাথী ভাই ছিলেন, এই 30 বছরে সাথী ভাই কমছে না বাড়ছে? জম্মের মতো বাড়ছে। কিন্তু কাজ হইবে কি? দেশের চুরি কি কমছে? জুলুম কি কমছে? জেনা ব্যভিচার কমছে? কমে নাই। আচ্ছা, 30 বছর আগে যত মাহফিল হইতো, বর্তমানে মাহফিল কমছে না বাড়ছে? কিন্তু আমার দেশের ডাকাতি কি কমছে? কমে নাই। 30 বছর আগে যত মসজিদ ছিল, এখন মসজিদ কমছে না বাড়ছে? বাড়ছে। প্রতিদিন প্রতি জুমায় কত বড় বড় খুতবা দিচ্ছেন, কিন্তু 30 বছরের মাথায় এসে আমার দেশের দুর্নীতি কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বোঝা যায় এই বক্তব্য দিয়ে, এই খেদমত দিয়ে, এগুলো সব খেদমতে দিন। এগুলো সব কি? কথা বলেন, এগুলো সব কি? খেদমতে দিন। জিকির করি, পীর বাড়াইছি, মুরিদ বাড়ছে, তবলিগের সাথী বাড়ছে, ইস্তেমা বাড়ছে,
এরপরে বক্তা বাড়ছে, সাথে আবার মাহফিল বাড়ছে, মসজিদ বাড়ছে, মুসল্লি বাড়ছে। বলুন তো দেখি, একটা বাড়লে আর একটা তো কমার কথা ছিল। পীরের মুরিদ যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে দুর্নীতি কমার কথা ছিল। তবলিগের সাথী বাড়লে চুরি হওয়ার কম হওয়ার কথা ছিল স্বাভাবিক। মানে আলো যদি বাড়ে অন্ধকার কমার কথা না, আর অন্ধকার বাড়লে আলোটা কমে আসার কথা, এটাই তো স্বাভাবিক। তাহলে কিন্তু এখানে কি, জ্বর যদি কমে তাহলে কি হবে? গাউটা একটু একটু গরম থাকবে না, আস্তে ঠান্ডা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুইটা সমানে বাড়ে, বেশ ভালো বাড়লো। এখন ধরেন না 2024 সালের ডিসেম্বর মাস, এখান থেকে 10 বছর ধরেন, 10 বছর পরে তবলিগের লোক আরো বাড়বে, পীর আরো বাড়বে, মাহফিল আরো বাড়বে, মসজিদ আরো বাড়বে, মাদ্রাসা আরো বাড়বে, জিকির আরো বাড়বে, দাড়ি টুপি আরো বাড়বে। এইভাবেই যদি দেশ চলে, 10 বছর পর গিয়ে চুরি কমবে না বাড়বে? ডাকাতি, পর্দাপোশীদের অবস্থা কি হবে? জেনা ব্যভিচার। আমার ভয় হয় পীর সাহেবের খানকার সাথে মিলাইয়াই কিনে কয় যে আমি একটা চাল দিলাম, হুজুর আমনের কাম আমনে করেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমনের জিকির আমনে করেন, আমি এখানে মদের দোকান দিলাম আর মেয়েদেরকে ডাকিয়ে আনবো, কিচ্ছু কইতে পারবেন না। ভাগ্য ভালো ওই রকম একটা সন্ত্রাসী ইসলাম বিরোধী চূড়ান্ত ইসলামের দুশ্মন সরকার পতন হয়েছে, আর না হলে ওই কাজ করতেও আপনি বাধা দিতে পারতেন না। কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্রে এত তবলিগ ছিল, এত মাহফিল ছিল, এত মসজিদ ছিল, বলেন না, এত জাকিরিন ছিল, এত ইজতেমা ছিল, এত রকমের খানকা ছিল, কি চোর ছিল? আরে আমার জাতি, যে ভুলে আমারে ভুলে হীরা ফেলে কাজ তুলে, তুমি ছিলে কি, হলে কি? আল্লাহর নবীর রাষ্ট্রে কি এত পীর ছিল? কিন্তু একটাও কি জেনা ছিল? জেনাকার তটস্থ চিন্তাই করতে পারে নাই জেনা কি। আল্লাহর নবীর রাষ্ট্রে এত তবলিগ ছিল না, কিন্তু একজন কি মাদক সেবী ছিল? মাদক সেবী ছিল? কোন একটা অন্যায় ছিল, একজনের সম্পদ আর একজন লুণ্ঠন করে নিত না। এই অন্যায়গুলো বন্ধ হয়েছে খেদমতে দিনের কারণে নাকি একামতে দিনের কারণে? বেশ ভালো, নবী পর্যন্ত আসলাম। আচ্ছা, নবীর পরে সাহাবীগণ কি কাজ করেছেন? খেদমতে দিন না একামতে দিন? একামতে দিন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কি করেছেন? খালি ওয়াজ করে বেড়াইছে না, আর গাঠি লই তবলিগ করছে, আর 10-12টা খানকা খুললা পীরগিরি করছে। কি করছেন তিনি? আল্লাহর আইন অনুযায়ী দেশ চালাইছে, একামতে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? কথার জবাব দেন। রাজনীতি করেছেন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? একামতে দ্বীনের কাজ করেছেন। আচ্ছা, বাদ দিলাম, এখান থেকে ধরে আমরা চলে আসি শেষ জামানায় দুইজন মহামানবের আবির্ভাব হবে। তার মধ্যে একজন হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আর একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আসবেন যে আপনারা জানেন কিনা? বেশ ভালো কথা। তাহলে ইমাম মাহদী আগে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে চিল্লার নিয়ত করে সর্বপ্রথম কাকরাইলে যাইবে, ঠিক না? কি করবেন বলেন দেখি, কথা বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দীর্ঘ 40 বছর পর্যন্ত একটানা আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে। কি খানকা বানাইবে? তবলিগ করবে? আমাদের মতো মাহফিল করবে? কি করবে? ইসলাম প্রতিষ্ঠা করবেন। বেশ ভালো কথা। আচ্ছা, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে বড় বড় ইজতেমা করবে, কথা কয় না? ইজতেমার মাঠের বড় মুরব্বী হবেন তিনি, কিংবা দেশের মধ্যে সবচেয়ে বড় পীর সাহেব কুতুবুল আলম হয়ে খানকায় বসে যাবেন, গদ্দিনশীল পীর সাহেব হবেন। আসবেন কি, এসে কি করবেন? একামতে দ্বীনের কাজ করবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইসলাম বিরোধী যত শক্তি আছে সবার বিরুদ্ধে লড়াই করে একটানা 42 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে নবীদের কাজ কি? একামতে দ্বীনের কাজ করা। আপনি দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনায় আপনি বুঝতে অসুবিধা হয়নি তো? এই পর্যন্ত বুঝতে পারছেন? আরেকটা বুঝতেই তাহলে বুঝবেন। আল্লাহর নবী 40 বছর নবুয়াত পেলেন। যখন নবীর বয়স তখন কত? 40 বছর।
40 বছরে নবুয়ত পাওয়ার পরে 13 বছর আল্লাহর নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। 10ম বছরে মেরাজ করাইয়া আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছে। আপনারা জানেন কিনা? তাহলে 3 বছর আল্লাহর নবী মক্কায় আবার নামাজও পড়ছেন। কিন্তু নামাজ পড়ি আমরা স্বাভাবিকভাবে কোথায়? কথা বলেন আমাদের মসজিদে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর রইলেন। এর আগেও নামাজ পড়েছেন, কিন্তু একেবারে সিস্টেম ওয়াইজ আল্লাহ যেভাবে জিবরিলের মারফতে শিখিয়েছেন, এটা মূলত শেষ 3 বছরে তিনি বেশি এস্টাবলিশড করেছেন। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই নামাজ পড়ে, কিন্তু এই 13 বছরে আল্লাহর নবী মক্কায় একটাও মসজিদ বানান নাই। কি বানায়নি? কেন? নবীর হাতে টাকা পয়সা ছিল না নাকি? হ্যাঁ ছিল। আবু বকর তো অনেক ধনী মানুষ রাদিয়াল্লাহু আনহু, ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বড় ধনী, চাইলে এক টুকরা জমিনের তাদের বাড়ি ঘর ছিল, তারা কি একটা মসজিদ বানাইতে পারতেন না ভালো করে? কেন বানান নাই? আমার কাছে কথা নেন, ঠান্ডা মাথায় বসবেন, সারা জীবন আমল করবেন। আচ্ছা, বানান নাই এজন্য মসজিদ বানায় কোথায়? শূন্যের উপরে না জমিনে? জমিনে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। আল্লাহর ঘর। আচ্ছা, ঘর আল্লাহর, তাহলে জমিনটাও হইতে হবে কার? আল্লাহ। আমরা জানি এই জমিন আল্লাহর, কিন্তু যেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই সেই জমিন আল্লাহর না, সেই জমিন ওই সরকারের। এজন্য সরকার ধমক দিয়ে বলে আমার ভূখণ্ডে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, বুক ফুলাইয়া বলে। জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, কারণ তাদের গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌমত্বের মালিক, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। এই কারণে নিবন্ধন বাতিল কইরা নিজেরাই কুল্লু খালাস হইয়া পালাইয়া চলিয়া গেছে, ঠিক না বলে? এই জমিন কার? আরে এই কথা আপনারা বলেন, এই কথা বলার অপরাধে এক দলের নিবন্ধন বাতিল হয়, দলের লোকদেরকে ফাঁসি দেয়। আর এক দল, আপনি একটু খেয়াল করে দেখেন তো দেখি কি অবস্থা হইল। সেটা হলো এই যে, সেটা হচ্ছে এই যে, এটা আমি বলবো না, আমার আলোচনার মুডটা নষ্ট হচ্ছে, আমি দেখতেছি, আপনারা থাকেন। কোন জায়গায় যেন? এই যে মসজিদ বানাইছিলেন না, কোনো বানান নাই। এবারে আসেন। জি, প্রত্যেক সরকার প্রধান মনে করেন এই ভূখণ্ড তার, এই জন্য যা ইচ্ছা তাই সে ব্যবহার করতে পারে, ঠিক না? টাকাটাও তার, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকাও কার? সরকার। আপনার পকেটে 1000 টাকার নোট, এখন যদি ঘোষণা হয় যে সব 1000 টাকার নোট ব্যান্ড করা হলো, আপনার 1000 টাকার 1 পয়সাও দাম নেই। কথাটা বুঝতে পেরেছেন আপনি? অতএব জমিন, অর্থ, এটা কার হাতে? সরকারের হাতে। কিন্তু এটা হওয়া উচিত ছিল কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, জমিনের মধ্যে আমি খলিফা পাঠাবো। এর মানে জমিনটা আমার, ওই জমিনের দলিল আছে তোর কাছে, কিন্তু উদ্ধার কইরা আমার হাতে উঠাইয়া দিবি। আর আমার হাতে উঠাইয়া দিবি মানে ওই জমিনের মধ্যে আমার কোরআনের বিধান কায়েম করবি। যেই জমিনে আল্লাহর আইন কায়েম নাই সেই জমিন আল্লাহর নয়। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহর। সে অর্থে বাংলাদেশের জমিন কার? সরকারের। আল্লাহর হাতে কি তুইলা দিতে পারছি জমিনটা? আল্লাহর নবী 13টা বছর পর্যন্ত চেষ্টা করেছেন, আল্লাহর জমিন আল্লাহর হাতে উঠাইয়া দিতে পারেন নাই। এই জন্য জমিনে যেহেতু মসজিদ তৈরি করতে হবে আল্লাহর ঘর, তাই আল্লাহর ঘর বানাইবে, তার আগে তো জমিনটা আল্লাহরে দিতে হবে। কিন্তু 13 বছরে জমিন দখল হলো আবু লাহাব, আবু জাহেল, উতবা সাইবাদের। আবু লাহাব, আবু জাহেলদের জমিনে আল্লাহর নবী আল্লাহর ঘর বানাইতে পারেন না, তার কারণ আগে জমিন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ঘর উঠাইতে হয়। আপনারা রংপুরে মনে করেন 10 তলা একটা বিল্ডিং করবেন, যে কারো জমিনের মধ্যে বিল্ডিং করেন, নাকি নিজে আগে জমিনটা চুক্তি করে তারপরে জমিন কেনেন, রেজিস্ট্রেশন করেন, তারপরে ঘর উঠান? কোনটা? বিল্ডিং আগে না ঘরের মানে জমিনের রেজিস্ট্রেশন আগে? তো জমিনের রেজিস্ট্রেশন আল্লাহর নবী 13 বছরে করতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী আল্লাহর ঘর উঠায় নাই। আল্লাহর ঘর উঠাইবে, কিন্তু জমিনের রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে যে কোনো সময় যে কেউ আইসা ঘরটা ভাঙ্গা ফেলাইবে, যেমন ভারতে ভাঙতেছে।
চীনে ভাঙতেছে, কোরিয়ায় ভাঙতেছে। আপনারা আমার কথা বুঝতেছেন একটু? যেমন মায়ানমারে ভেঙেছে মসজিদ, তার কারণ জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলে নাই, আল্লাহর আইনে জমিন চলে নাই। এই কারণে জমিনের মধ্যে আল্লাহর ঘর তারা ভাঙ্গা ফেলায়। কারণ তোমার তো জমিন তো তোমার নাই, তো ঘর বানাইছে, তোমারটা ভাঙ্গা ফেলাবো। আল্লাহর নবী 13 বছরে একটা মসজিদও বানাইলেন না, তার কারণ জমিনটা আল্লাহর হাতে উঠাইয়া দিতে পারে নাই। দায়িত্ব ছিল। এটা পেরেশানি শুধু জামাত ইসলামের কেন, এটা প্রত্যেক মুমিনের পেরেশানি। আমি চাই জমিন আল্লাহর, আমি বিশ্বাস করি আল্লাহর আসমান, অতএব আমরা এই জমিন আল্লাহর আইনে চালাবো এবং এই জমিন আল্লাহর হাতে উঠাই দেব। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান মসজিদ হোক, কিন্তু জায়গা পান নাই। কি পায় নাই? জায়গা পায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার লোকেরা আগেই বলেছিল, মুহাম্মদ তুমি যদি মদিনায় হিজরত করো, তুমি চালাবা, রাষ্ট্রপ্রধান তুমি হবা। আল্লাহর নবী বললেন, আমি যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাই, তোমরা যদি দাও, তাহলে একটা শর্ত পূরণ করতে হবে। তা হলো এই যে এই জায়গায় তোমাদের যেই সংবিধান আছে, এই সংবিধান দিয়ে আমি মদিনা চালাবো না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে মদিনা চালাবো। তোমরা কি রাজি থাকবা? সাথে সাথে মদিনার লোকেরা এক বাক্যে স্বীকার করে নিল, মুহাম্মদ আল্লাহর আইন তো সকলের জন্য সমান। এই যে সূর্যটা উঠেছে, বলুন কার আইন মানে? এখানে শুধু মুসলমানদের মাথার উপরে সূর্যের তাপ যায়, আলো যায়, হিন্দুরা কি আলো পায় না? গাভীর বাটে দুধ কে দিয়েছেন? সেখানে হিন্দু মুসলিমদের গাভীর দুধের মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। মিষ্টি খেজুরি রস কে দেন? হিন্দুদের গাছ কাটলে খেজুর রস হয় তিতা, আর মুসলমানদের গাছের রস মিষ্টি, এরকম কোনো পার্থক্য আছে নাকি? খেজুর গাছের মধ্যে রস, সুস্বাদু রস কে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, শোনা আমি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সাথে সাথে ওই খ্রিস্টিয়ান, ইহুদি, মুজাসি যারা ছিল সবাই বলল, মুহাম্মদ আল্লাহর আইন দিয়ে দেশ চললে আমরা সবাই শান্তি পাবো, তুমি আল্লাহর আইন দিয়ে দেশটা চালাও, আমাদের কোনো আপত্তি নেই। সাথে সাথে আল্লাহর নবী এই যে ঢুকতেছেন মাত্র, এখনো নব মদিনার ভিতরে প্রবেশ করতে পারেন নাই। আল্লাহর নবীকে রিসিভ করার জন্য একটা জায়গা অবস্থান করতেছিল মদিনার শিশুরা, মদিনার নারী, মদিনার পুরুষ, যুবক যুবতীরা দুই পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গায়ে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গান গায় তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানানো গেট। ছোট্ট শিশুকে নিয়ে কোলের মধ্যে করে মা আল্লাহর নবীর জন্য দাঁড়িয়ে আছে। নারী পুরুষ যার যার ঘরে যা খাবার ছিল নবীকে খাওয়াবে বলে রাস্তার দুই পাশে দাঁড়ায়। একদিন দুই দিন নয়, একটা নয়, 11 দিন পর্যন্ত। সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাকে, মুহাম্মদ কবে আসবে, মুহাম্মদ কবে আসবে। এক দেশে মাইর খায়, আর এক দেশে সংবর্ধনা পায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন শত শত নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে আছে, নবীজি উটের পিঠ থেকে নেমে পড়লেন। ছোট ছোট বাচ্চাগুলো এসে নবীর কোমরটা শক্ত করে ধরে। আল্লাহর নবী তাদেরকে কাউকে কোলে তুলে নেয়, কাউকে কপালে চুমু খায়। বাচ্চাগুলো নবীর বুকের মধ্যে মাথা রেখে শান্তি পায়। আল্লাহর নবী বলেছেন, ও আমার এই মদিনার সন্তানেরা রে, তোদের মতো শিশুগুলো তায়েফের জমিনে পাগল পাগল বলে আমাকে রাস্তার দুই পাশ থেকে বৃষ্টির মতো পাথর মেরেছিল, আমাকে ক্ষত বিক্ষত করেছে। আজকে তোরা এসেছিস আমার জন্য সংবর্ধনা দিতে। তোরা কি একদিনের জন্য আমাকে ভালোবাসবি নাকি সারা জীবন ভালোবাসবি? তখন ছোট্ট ছোট্ট শিশুরা আওয়াজ দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের বিনিময়ে হলেও আপনার জান মাল ইজ্জত আমরা রক্ষার জামিনদার করব। তার প্রমাণ মাজ মুআব্বিস
11 আর 13 বছরের দুই শিশু, তারাও যুদ্ধের ময়দানে বদরে হাজির হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে একটা মসজিদ বানাও, মসজিদের নাম হবে মসজিদে কুবা। তাহলে আল্লাহর নবী মসজিদ চান, 13 বছরে একটাও বানান, এখানে ঢোকার সময়ই মসজিদ। আল্লাহর নবী বললেন, কেউ যদি এখানে এসে 2 রাকাত নামাজ পড়ো, ঘর থেকে ওযু করে আসবে, এখানে কোনো ওযু নয়, ওই এক ওযু দিয়ে তুমি যদি এই মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব নসিব করে দিবে। আল্লাহর নবী ভেতরে চলে গেলেন। ভিতরে গিয়ে যেখানে দাঁড়ালেন, নগরীর প্রাণ কেন্দ্রে, নবী বললেন, এই জায়গাটা কার রে? বলল, এই সাহাল এবং সোহাইল নামক 2 জন এতিম বাচ্চার জমিন। আল্লাহর নবী বললেন, তাদের কাছ থেকে জমিনটা ন্যায্য দামে কেন, কারণ এখানে আমি একটা মসজিদ বানাবো। আপনারা বুঝতেছেন না মনে হয়? তাহলে নবী চায় মসজিদ হোক, কিন্তু আগে জমিন উদ্ধার, তারপর মসজিদ। কিন্তু আমরা মসজিদ বানাই ফেলাইছি আগে। এই জন্য ইমাম সাহেব কোনো কথা বললে, যদি একামতে দিনের কথা বলে, মাসলুমের পক্ষে কথা বলে, জালেমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, যদি ওই এলাকার ওমরা সোমরাই কালাকোটলা এক পথ ছিল না, সবগুলো ছিল ইয়াজুজ মাজুদের নাতিপুতি। সাথে সাথে ইমাম সাহেবকে ধমক, এরপরে ওসিরে ফোন দিয়াই না, হুজুরের পিছনে হাত করা লাগাই, তারপর জেলখানায় জঙ্গি মামলায় ঢুকাই দেয়। তার কারণ জমিন ছিল না হুজুর। ইমাম সাহেবরা, জমিনটা আল্লাহর না, আপনি শুধু ঘরটা পাইছেন আপনার, কিন্তু জমিন দাতা আইসে আপনাকে ধমক দেবে। জমিন যার মসজিদ হবে তার, জমিন যার ঘর তার। চলেন, জমিন যার ঘর তার। জমিন তো দিতে পারিনি, তাই বলে কি আমরা মসজিদ থেকে বিমুখ হব না? বরং এই মসজিদ থেকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহর জমিনটাকে আল্লাহর হাতে ফিরাই দিতে হবে। ঠিক আছে? এইটার নাম কিয়ামতের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। মদিনায় আল্লাহর নবী 10 বছর জীবিত ছিলেন। 10 বছরে 156টা মসজিদ নিজ হাতে তৈরি করেছেন। শুধু তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরি রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, 11 দিন এই মক্কায় তিনি অবস্থান করেছিলেন বিজয়ের পরে। এই 11 দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42টা মসজিদ নিজ হাতে উদ্বোধন করেছেন। তাহলে বোঝা যায় নবী মসজিদ চান, কিন্তু মসজিদের আগে জমিনটা চান। সেই জমিনে মানে একামতে দিন মানে কি, আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চালাইবে আগে, তারপরে মসজিদ হবে। আর এই মসজিদ কি মনে করেন বাক্সগুলো ছাড়িয়ে দেন, যার পকেটে যা আছে আল্লাহর রাস্তায় দেন, 8 আনা পয়সা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, এইভাবে মসজিদ চলতো না। তার কারণ মসজিদের মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করবে, দ্বিতীয় যাকাত আদায় করে গরিবের মধ্যে বন্টন করে দারিদ্র্য বিমোচন করে দিবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। এই ভালো কাজের আদেশের মধ্যে নামাজ অন্যতম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে নামাজ বিরত রাখে। এই জন্য প্রত্যেক স্কুলের সামনে একটা করে মসজিদ বানানো ওই সরকারের কর্তব্য হবে। ওই স্কুলের বেতন দেওয়া যেমন সরকারের কাজ, ইমাম সাহেব নিয়োগ, বদলি, বেতন এবং তার বোনাস সবকিছু দেয়া ওই সরকারের দায়িত্ব হয়ে যাবে। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1টি পয়সার চান্দা লাগবে না। ইমাম সাহেব হবেন সরকারি চাকরিজীবী। আমাদের আলেমরা, আলেমগণ কি পারলাম যে একটি ইসলামী রাষ্ট্র হোক সেই জন্য কাজ করতে, বরং ফতোয়া দিয়ে দিয়ে আমরা ইসলামী আন্দোলনকে বিব্রত করেছি। বাবা, ইকামতে দিন, এই কাজটা করা সুন্নাত না ফরজ? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এখানে 2টা অর্ডার আছে, একটু ভালো করে বোঝেন। একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করো, এটা কি সুন্নাত না ফরজের মধ্যে পড়ছে? ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এর মধ্যে কোনো মতপার্থক্য করো না, এটাও ফরজ। এটা ফরজ অর্থ না করা অর্থে, কথা বুঝছেন কিনা? আকিমুদ্দিন, এটা দিন কায়েম করা পজিটিভ অর্থে ফরজ। আর ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর ইখতিলাফ কইরো না, মতপার্থক্য কইরো না, এইটা নেগেটিভ অর্থে ফরজ, অর্থাৎ এই কাজটা করাই যাবে না। আচ্ছা আমার ভাইরা, আকিমুদ্দিনের উপরে 1450 বছর পরে ওয়াজ করতে হবে, এটাই তো আমাদের পরাজয়। আচ্ছা আসুন আবার আসি, সেটা হচ্ছে
যেমন ধরেন আকিমুদ্দিন, যদি এখন মনে করেন কিছুক্ষণ পরে আসরের আজান হবে, তাই না? আপনারা ওঠা বসা করছেন কেন? থাকুক আধা ঘন্টা, সুবিধা কি? আমরা লাগলে 1 ঘন্টা পড়বো বা 10 মিনিটে ছেড়ে দেবে, এটা এখতিয়ার। কিন্তু শ্রোতা তো 2-1 জন ওঠার কথা না। কেউ উঠতে চাইলে মুরব্বীদেরকে দিবেন, তাদের ইস্তেঞ্জা। কিন্তু যুবক দাঁড়াইলে ওরে কাপড় দিয়ে টান দেবেন, খুললে যে না যায়। খালি এই দিকে খেয়াল রাখবেন। এবার খেয়াল করেন, যখন আজান হয় তখন ইমানদার কি করে বলেন দেখি? ইমানদার নামাজ পড়তে যায়, তাই না? বেশ, এখন নামাজের কথা বলার সাথে সাথেই আমার দিকে তাকান। ঘরের মধ্যে 4 বছর 3 বছরের বাচ্চা থাকলেও আপনারা দেখবেন ওই দাদাই হজ করতে যে ছোট একটা জায়নামাজ নিয়ে আসছে, ওইটার বাচ্চাকে আল্লাহ দিতে যাবো, ঠিক না? পরনে প্যান্ট নাই কিন্তু সেজদা একটা মারিয়ে ফেলাইছে উপরে, এরকম করে কিনা? তার কারণ তার ঘরের মধ্যে কি আছে? নামাজের পরিবেশ আছে, এবং নামাজের ব্যাপারে সবাই আমলের কারণে তারা বুঝে ফেলেছে। বুড়া মানুষ সেও তার এই অজুর পানি দাও তাড়াতাড়ি, যায় নামাজটা নিয়ে কুর্তাটা পরে, অজু করে, এর আগে মেসাওয়াক করে, ব্রাশ করে, তারপর মসজিদে যায়, নামাজ পড়ে, রুকু করা, সেজদা করা, তাশাহুদ পড়া, এমনকি কোন নামাজে জোরে তেলাওয়াত, জেহেরি তেলাওয়াত কোনটা, খফি তেলাওয়াত, এটাও সে বোঝে। জুমার দিন ফরজ 2 রাকাত, এটাও বোঝে। তারাবি কেমনে পড়ে, এটা বোঝে। ঈদের নামাজ 6 তাকবীরে 8 তাকবীর 12 তাকবীর যাই বলেন পড়তে হয়, এটাও সে বোঝে। এরপরে ভুল হইলে কি করতে হয় সেটাও বোঝে। আবার ইমাম সাহেব ভুল করে লোকমা দিতে হয় সেটাও সে বোঝে। জানাজাটাও বোঝে, হ্যাঁ, সালাতুল ইস্তিসকাও বোঝে। বোঝার কারণে সে প্রস্তুতি নেয়, সে জামা কাপড় পরে, সে অজু করে, সে ওয়াশরুম সাইরা ফেলায়, মেসাওয়াক করে, তারপরে যায়। তাহলে নামাজের ব্যাপারে ভালো করে বুঝেন, নামাজ কায়েম করা, আকিমুস সালাহ, এইটা সে বুঝেছে। যার কারণে নামাজের মধ্যে কতগুলো ফাংশন আছে, কত রাকাত নামাজ, মাগরিবের নামাজ কত রাকাত, এশা নামাজ কত রাকাত, সুন্নত কত রাকাত, ওয়াজিব রাকাত কত রাকাত, তারাবি কেমন, ইস্তেসকা কেমন, খুসুফ কেমন, কুসুফ কেমন নামাজ, জানাজার নামাজ কেমন, ঈদের নামাজ কেমন, এইগুলো সব তার বুঝের ভিতরে চলে আসছে। তার কারণ আকিমুস সালার ব্যাপারে তাকে বারবার পড়ানো হয়েছে এবং বোঝানো হয়েছে। যেই কোরআনে আকিমুস সালাহ, সেই কোরআনের মধ্যে আকিমুদ্দিন আছে। আকিমুদ্দিনটা এখন নতুন করে 1450 বছর পর বোঝানো লাগলো কেন? তার কারণ যারা আকিমুস সালার ওয়াজ করেছে, তবলিগ জামাতের ভাইরা, পীর মাশায়েখরা, আমরা বক্তারা, ইমামরা, খতিবরা, এই প্রিন্সিপাল হুজুর, ওই বড় হুজুর, ওই মাজ্জা হুজুর, ওই সাজ্জা হুজুর, ওই বাবায়, ওই মায়, ওই হাফেজ সাহেব, আকিমুস সালার উপরে যথেষ্ট বয়ান দেওয়া হয়েছে। কিন্তু আকিমুদ্দিনের উপরে বাংলাদেশে বয়ান দিয়েছে শুধু জামাত ইসলামী আর ছাত্র শিবির। কিন্তু আপনি বলুন, একজন সাহাবীর নাম বলুন, আমি চ্যালেঞ্জ করলাম, আকিমুদ্দিনের কোন ওয়াজ তার কাছে লাগতো কিনা? লাগতো না। তার কারণ তারা আকিমুদ্দিন যেভাবে বুঝেছেন, আকিমুস সালাহ সেইভাবে বুঝেছেন। কিন্তু মজার একটা ব্যাপার দেখছেন, শয়তান কিভাবে কাজটা সাজিয়ে নিল, একটু ভালো করে ঠান্ডা মাথায় নেন। দেখেন, আকিমুস সালাহ বলার পরে বলা হয় নাই ওয়ালা তাফাররাকু ওয়ালা তাতাফাররাকু, এই ধরনের ওয়ালা তাখতালিফু, এই ধরনের কোনো আয়াত নাই। এর মানে বোঝা যায় যে নামাজ কায়েম করো, মতপার্থক্য কইরো না, দলাদলি কইরো না, মত ভিন্নতা আইনো না, মত দৈত্যতা এনো না, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। এর দ্বারা বোঝা যায় তোমরা নামাজ কায়েম করবা, এই নামাজের মধ্যে কিছু পার্থক্য থাকবে, এই জন্য আল্লাহ পার্থক্য করতে নিষেধ করেন নাই। ওই ওয়ালাদ দোয়ালিনের পর আমিন কেউ জোরে বলবে, কেউ বুকে হাত বানবে, কেউ দেখবা তাকবীর 8টা মারে, কেউ আছে 6টা, কেউ আছে 3টা, এরকম পার্থক্য থাকবে। রব্বানা লাকাল হামদ কেউ আস্তে বলবে, কেউ জোরে বলবে, কেউ রফল ইয়াদান করবে, কেউ করবে না, প্রত্যেক রাকাতে কেউ সূরা ফাতিহা চালাইয়া যাইবে। এইরকম নিয়ম কানুনের মধ্যে কিছু মতপার্থক্য থাকবে বলেই আল্লাহ বলেন আকিমুস সালাহ। এরপর বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফি, এটা বলেন নাই। এর মানে এখানে কিছু মতপার্থক্য সহই নামাজ আদায় হবে। কিন্তু নামাজের মধ্যে এত পার্থক্য থাকার পরেও নামাজ নিয়ে আমাদের কারো কোনো বক্তব্য রইল না। কিন্তু যেই জায়গায় আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠা করো, কোনো ইখতিলাফ করতে পারবে না। তুমি চরমনাই, চরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, আটরশি, নয়রশি, দেওয়ানবাগ, সুরেশ্বর, সেখান থেকে দইরা তবলিগ, কওমি, আলিয়া, 5 কল্লি, 2 কল্লি, জোরে জিকির, আস্তে জিকির,
সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাজাবি, মাতখালি, আলে হাদিস, যাই হও না কেন, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবে না। দুর্ভাগ্যজনক ভাবে এই জায়গায় সেই সব মতপার্থক্য ঢুকলো, নামাজ যার যার মতো শেষে ঠিক মতো পড়ে গেল। একেবারে ঠিক শয়তানে যেই কাজটা করছিল আদম হাওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলা কইলেন সব খাবি, ওই গাছের কাছেও যাবি না। শয়তান কইলে এইটা না খাইলে কি হয়, ঠিক তেমনি আল্লাহ কইলেন এইটা করবি না, সব ফতুয়া একামতে দ্বীনের বিরুদ্ধে। এর আকীদা খারাপ, দাড়ি ছোট, ফাড়া পাঞ্জাবি, টুপি পরে না। হুজুর আপনি যেই মসজিদে খানকায় বসে ফতুয়া দিচ্ছেন, একটু আগে 1 লাখ দিয়ে গেছে এক গাঁজা করে দুর্নীতিবাজ, আপনি বিসমিল্লাহ কইয়া পকেটে ঢুকাইয়া কইছেন আল্লাহর 14 গোষ্ঠী বেচতে নিও, আর মুরিদের নামটা 1 নম্বরে লেখ, কোরমা পোলাও দিয়ে ভালো করে ভাত খাওয়াইয়া দে। উনি কইতেছে হুজুরের মতো লোক হয় না, উনি রাজনীতি কিছু করে না। কি সুন্দর, বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা, যে সাপের নাক নাই কান নাই, ছোট নাকও হাঁটে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জানতো, গোটা দই আনতো। কি সুন্দর, হুজুর জিহাদের কথা বলে না, হুজুর কি সুন্দর, হুজুর কিন্তু কোন রাজনীতি করে না। ওর চেয়ে বড় মুনাফিক পৃথিবীতে আর নয়। দুইটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, অনেক কথা ছিল, এত কথা বলে কেমনে। এই মাহফিল আগামী 5 দিন করা, এই টপিকের উপরে আজকে যা বললাম, এরপর বাকি যা পড়িয়ে রয়েছে এই 5 দিনে পুরাই কিনে দেখেন। বিশাল অ্যানালাইসিস, একটা ফরজকে জবাব দিয়েছে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখরা। যদি আমার জাতি জানতো ইকামতে দ্বীনের কাজ ফরজ, তাহলে আমার দেশের তরুণ সমাজ আজকে খাব্বাব, খুবাইব, বিলালের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে শুধুমাত্র একটা স্বৈর শাসকের পতনের জন্য রক্ত দিত না, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিয়ে তার শাহাদাতের নজরানা পেশ করে ধন্য হতো। জাতির জন্য দুর্ভাগ্য। আমার ভাইয়েরা খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা একটা যুদ্ধের জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা যাও। এক গ্রুপ যাবা এই সাহাবীর নেতৃত্বে, আর এক গ্রুপ যাবা ওই সাহাবীর নেতৃত্বে। এই কথা বলে আল্লাহর নবী বিদায় দিলেন। আর 2 গ্রুপকে বলে দিলেন, জোহফা নামক একটা জায়গা আছে, এই জায়গায় গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। কোন নামাজ? আসর নামাজ। আমার ভাইয়েরা, 2 দল সাহাবী 2 জনের নেতৃত্বে রওনা করলো। আল্লাহর নবী বললেন আমি এশার মধ্যে ওখানে হাজির হয়ে যাব। আল্লাহর নবী কতিপয় সাহাবীকে নিয়ে রওনা করবেন। এই ফাঁকে আসরের ওয়াক্ত হয়ে গেল। 2 গ্রুপ 2 রকম কথা বলতেছে। একজনে বলতেছে এখনো জোহফা পর্যন্ত আসি নাই। নবী বলেছেন জোহফা নামক জায়গায় গিয়ে নামাজ পড়তে, অতএব জোহফায় না পৌঁছানো পর্যন্ত আসর নামাজ পড়ব না। আর এক গ্রুপ বলল না না না, নবীর এই উদ্দেশ্য হলো এই যে আমরা যেন তাড়াতাড়ি রওনা কইরা লেট যেন না করি। এরকম বলেন এই 10টার মধ্যে কিন্তু অমুক জায়গায় থাকবে, গাড়ি ছাড়বে 12টায়, কিন্তু থাকতে হয়েছে কয়টায়? এই সাহাবী মনে করছেন যে আমাদেরকে তাড়া করার জন্য, তাকিদের জন্য বিশ্বনবী এই অর্ডার করেছেন। যারা এই বুঝলো যে মনে হয় তাকিদের জন্য, তারার জন্য, জরুরতের জন্য নবী বলেছেন ওখানে আসর পড়বা, তারা মাঝখানে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলাইছে 700-800 জন সাহাবী। আর এক গ্রুপ ওই জায়গায় যাইয়া আসর ওয়াক্ত পেয়েছে, ওখানে আসর নামাজ। কিন্তু 2 জন দলের মধ্যে কি হয়েছে, একটু মনের মধ্যে একটু বিভেদ হয়েছে না। এশা নামাজ পর বিশ্বনবী হাজির, বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তোরা মানে নাই, জোহফায় পৌঁছার আগেই নামাজ পড়ে ফেলাইছে। ওনারা আবার কইলি ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি এই জন্য, নামাজের ওয়াক্ত আপনি তো ওয়াক্ত মতো নামাজ পড়তে তাকিদ করেন, এই জন্যই আমরা নামাজটা আগে পড়ে ফেলছি, এই তো তারপর আসছি। আইসা দেখে ওরা নামাজে দাঁড়াইছে, ততক্ষণে আমরাও পৌঁছে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 গ্রুপই ঠিক আছে, অসুবিধা নেই। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু কাফেরের বিরুদ্ধে, ইকামতে দ্বীনের আন্দোলন। যুদ্ধ যখন হলো তখন কিন্তু সাহাবীগণ এই চিন্তা করেন নাই যে ওরা আগে পড়ুন না করুক,
ওরা হইলো এক গ্রুপ আর আমরা পরে পরিণ্য গ্রুপ, আমরা হইলাম আসল সুন্নি। এই চিন্তা কইরা এক গ্রুপকে পাঠাইয়ে দিয়ে আরেক গ্রুপ পিছনে রয়ে গেছে। বিষয়টা এরকম করেন নাই, দুইও গ্রুপ মিলে একসাথে বাতিলের মোকাবেলায় একামতে দ্বীনের কাজে অংশ নিয়েছেন। কেউ কোনো মতপার্থক্য করেন নাই। তার কারণ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, ওই নামাজের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু আকিমুদ্দিনের মধ্যে কোনো মতপার্থক্য দ্বারা ঢুকান নাই। মতপার্থক্যের মধ্যে এই মতপার্থক্য করাটা হচ্ছে মুনাফিকি। আব্দুল্লাহ বিন ওবাই, বলেন নাম কি? আব্দুল্লাহ বিন ওবাই। তার দাড়ি ছিল কি ছিল না? যাকে বলা হয় মুনাফিক সর্দার, বলেন নাম কি? উপাধি কি? মুনাফিক রাইসুল মুনাফিকিন, মুনাফিকের হেডমাস্টার, প্রধান মুনাফিক। তার নামাজ ছিল কিনা? না, আমার কথার জবাব দিতে হবে তো। ছিল। রোজা, ইফতার করতো নবীজির সাথে, সাহারি খাইতো নবীর সাথে, তার সাথে। একজনের জবাব দিয়ে দিলে হবে না? জি, ওকে। এরপরে জামাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই লম্বা ছিল, টুপি এবং পাগড়ি নবীর মতো ছিল। নবী যেই আতর ব্যবহার করতেন উনি ঠিক সেই আতর ব্যবহার করতেন। দাড়িটাও নবীর স্টাইলেই রাখতো। আমার কথা আপনাদের বুঝে আসছে? সব ছিল নবীর মতো। সব থাকার পরেও শুধুমাত্র একামতে দ্বীনের কাজ ছিল না, যার কারণে সে হয়ে গেছে মুনাফিক। যাইবে বেহেশতে না দোজখে। অথচ তার জানাজা পড়াইছেন নবী নিজে। গায়ের মধ্যে আল্লাহর নবীর নিজের জামা পরাইয়া তারপরে তার কাফন দেয়া হয়েছে। আল্লাহর নবী গিয়ে দেখলেন আব্দুল্লাহ বিন ওবাই হা করে রয়েছে। আল্লাহর নবী মরার পরে মুখ হা করে থাকে না কারো? আল্লাহর নবী নিজের লালা মোবারক তার মুখের মধ্যে দিয়ে মুখটা চেপে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী কবরের মধ্যে সাহাবীদেরকে রাখতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দারের মুনাজাত করতেছে, সাহাবীগণ আবু বকর, ওমর, ওসমান আমিন আমিন বলতেছেন। নবী কাঁদতে কাঁদতে হয়রান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, এর আগে কিংবা পরে কোন কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবী এত কেঁদেছেন এরকম কোন ইতিহাস নাই। কার জন্য কাঁদে আল্লাহর নবী? আব্দুল্লাহ বিন ওবাইর ক্ষমা করার জন্য। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, ওর জন্য তুমি দোয়া করো আর না করো, ৭০ বার দোয়া করলো আমি কোনোদিন মাফ করব না। তার কারণ নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জামা ছিল, মেসওয়াক ছিল, কিন্তু আমার দ্বীন কায়েমের জন্য তার কোনো অবদান না থাকার কারণে তার সব আমল বাদ করে আমি ওরা মুনাফিক বানাই দিলাম। তুমি নবী ৭০ বার দোয়া করলো আর মাফ করবো না। শুধু তাই আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তুমি কোনদিন এই কবরের পাশে আসবে না, কারণ মুনাফিকের ঈমানই আমি আল্লাহ কবুল করি। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, জিকির করে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু আমি আল্লাহ যে বিধানদাতা, হুকুমদাতা, আইনদাতা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা দিয়েছে, আমি কোরআন তো দিয়েছি, এই কথার তাদের কোনো বিশ্বাস নাই। যার কারণে নবী তুমি, আমি বলছি ওরা মুনাফিকরা ঈমানদার না, ঈমানদারের ব্যাপারে ওরা মিথ্যাবাদী। তাহলে ইমানের সত্য মিথ্যা যাচাই হয় আপনি একামতে দ্বীনের কাফেলায় আছেন নাকি নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি কাউকে বাছাই করে নেই এবং তাকে আমি হেদায়েত দেই। অতএব একামতে দ্বীনের কাজে বাছাই করা এক মর্দে মুজাহিদের নাম এটিএম আজহারুল ইসলাম। ঠিক না বলেন? এই হাতটাকে শক্তিশালী করতে হবে। আগামীতে যদি সুযোগ পান তাহলে এটিএম আজহার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহর ওলি কত কেঁদেছেন আল্লাহর কাছে নির্যাতিত মাজলুমকে বিজয় করে আল্লাহর কোরআনের পক্ষে সমর্থন দিয়ে আমরা তাকে বিজয় করে আল্লাহ সন্তুষ্টি পেতে চাই। যারা আছেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে ডাকা। আল্লাহ তুমি কবুল করো। শুনুন আমার বন্ধুগণ, দ্বিতীয়বারে চলে আসি। আল্লাহ তাআলা বললেন, নবী গো, এইটা তো ভালো কথা, কিন্তু আরেকটা কথা আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এরকম মুনাফিকরা যদি মরিয়া যায় তো তোমার জানাজা পড়ার দরকার নাই। তার কারণে তো ঈমানদারের না জানাজা পড়ে, যাদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আমার বিধান দমিনে কায়েম হোক এইটা যারা চায় না, আমার ইসলামকে মুসাফির বানাই যারা রাখছে, এদের কোনো জানাজায় তুমি যাইও না, কারণ ওরা হইল ভণ্ড, ওরা হচ্ছে প্রতারক, ওরা হচ্ছে মুনাফিক। অতএব এই মিথ্যাবাদীদের কোনো জানাজা নেই। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লো 1000 সাহাবী। কত? ফজর ওয়াক্তের নামাজ 1000 সাহাবী।
আল্লাহর নবী ঘোষণা দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে। ওরা একেবারে কাছে চলে আসে, মাত্র 7-8 কিলো দূরে উহুদ। আমার সাহাবীরা তোমরা রেডি হও। সাহাবীগণ রেডি হলেন। 1000 নামাজ পড়েছে, ভালো করে বুঝেন। 1000 লোক নামাজ পড়লো নবীর পিছে সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে রওনা করলেন সবাইকে। কিন্তু মাঝখান থেকে আব্দুল্লাহ বিন উবাই বলে, মুহাম্মাদের মতো দাড়ি রাখছি, মুহাম্মাদের মতো পাঞ্জাবি পরছি, মুহাম্মাদের মতো পাগড়ি টুপি পরলাম, মুহাম্মাদের মতো আতর পাথর সুরমা খুরমা খাই, মুহাম্মাদের এই সবকিছুই মানে আমরা জায়গা জমিন পর্যন্ত দিলাম মদিনায়, কিন্তু এর সাথে যে মারামারি করতে যাইতে হবে এইটা কেন? এই ইসলাম তো আমাদের দরকার নেই। এই চিন্তা কার মাথার ভিতর ঢুকছে? আব্দুল্লাহ বিন ওবাইর মাথার ভিতর। এই যে আবার রুহানি ফায়েজ দিয়া 300 জনারে মোটামুটি মুরিদ বানাই ফেলাইছে। কতজন? 300 জন। ভালো করে বুঝেন। তার কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর নবী ওফাতের আগে একটা লিস্ট ধরাইয়া দিয়ে গেছেন যে হুযায়ফা, এইটার মধ্যে মুনাফিকদের লিস্ট আছে 200 জন। কতজন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার হাত ধরে একদিন চোখের পানি ছেড়ে বললেন, হুযায়ফারে, ওই 200-র মধ্যে আমি ওমরের নামটাও আছে নাকি আবার? আল্লাহু আকবার! কত কঠিন প্রশ্ন। বলল যে আপনি কি বলছেন? আল্লাহর নবী আপনাকে আশারায়ে মুবাশশারা ঘোষণা করেছেন। আল্লাহর নবীর কাছে আপনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী বলেছেন যে আমার পরে নবী কিংবা রাসূল নাই, থাকলে ওমর হতো। আপনি তো নবীর দোয়ার ফসল, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, অতএব আপনার নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নববীর ভিতর ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ, নবীর ওই খাতার মধ্যে আমাকে তুমি রাখো নাই, তোমার শুকরিয়া। বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, যেই 300 জন তোমার পিছে নামাজ পড়লো, একসাথে রওনা করলো, কিছু দূর পর যখন ইকামতে দ্বীনের কাছ থেকে ফিরে আসলো, আমি আল্লাহ বললাম ওই যারা যুদ্ধের ময়দানে গেছে ওরা মুমিন, যারা ফিরে রইলো এরা সব মুনাফিক। তাহলে নামাজ পড়ার পরেও কি হয়ে গেল এরা? সে নামাজ কোথায় ছিল? মসজিদে নববীতে। গুরুত্ব বোঝেন আগে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই নামাজ পড়লো এবং এই নামাজের ইমাম ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তাহলে শুধু নামাজ না, সে নামাজ যদি মসজিদে নববীতেও হয়, সে নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেও হয়, এরপরে ওই নামাজি যদি ইকামতে দ্বীনের কাজে ময়দানে ভূমিকা পালন না করে, তাহলে সে মুনাফিক হয়ে যায়। অনেকগুলো সুসংবাদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 216 নম্বর আয়াত, যে আমি আল্লাহ তোমাদের উপর ইকামতে দ্বীনের কাজ স্বরূপ ময়দানে জিহাদ করাকে এবং বাতিলের মোকাবেলায় লড়াই করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তবে এই ইকামতে দ্বীনের কাজকে তোমরা অপছন্দ করো, আসলে এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহু আকবার। আর তোমরা যেই কাজ বুঝে নিয়েছো, এর দ্বারা তো মূলত অন্যায় দূর হবে না, ঠিক না বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তাবলীগ করলেও কি দেশের মধ্যে সুদ বন্ধ হবে? সুদ চালায় সরকার, ওই জায়গায় তো যাইতে হবে, ঠিক না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের মতবাদের উপরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমি মূলত নবীদেরকে প্রেরণ করেছি। এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ, তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দান করো। নবী চায় রাষ্ট্র ক্ষমতা, আর এরা মনে করতেছে এটা রাজনীতি। এটা তো সব ফরজের বড় ফরজ। ইকামতে দ্বীনের কাজ সব ফরজের কি বড় ফরজ। শুধু তাই নাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকেও আমি একটা রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব ওয়াল হিকমাত ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। একটা বড় রাষ্ট্র দিয়েছিলাম, কারণ রাষ্ট্রে যদি ইসলাম না যায় তাহলে সুদ বন্ধ হবে না, জিনা বন্ধ, মদ বন্ধ হবে না, আল্লাহর আইন জমিনে কায়েম হবে না, রাষ্ট্রে আদালতে আল্লাহর যে বিধান আছে 500 আয়াত এগুলো কায়েম হবে না। সুতরাং এই কাজগুলো
তো আমাদের দেশ থেকে মরে গেছে, আল্লাহর কোরআনের আইনটা মইরা গেল, অথচ মুসলমানরা দাড়ি টুপি নিয়ে বড়াই করতেছে, জামা পাঞ্জাবি আর ফাড়া কল্লি নিয়ে লড়াই করতেছে, ফতোয়া দিচ্ছে, অথচ সেই জায়গায় জোরে জিকির না আস্তে জিকির সেইটা চিন্তা করতেছে। আর একামতে দিনের কাজ তারা বাদ দিয়া বসে বসে কেউ রান খাইতেছে, মুরগির রান, কর্মা পোলাও, ফিন্নি জর্দা খাইয়া নিজে কিছু বিল্ডিং বানাইয়া মনে করতেছে আল্লাহর বহুত বড় ফায়দার কাজ করছে। আপনি কোনো কাজই করেননি। সব কাজ বন্ধ করে একামতে দিনের কাজ করেন, বাকি সব কাজ সরকার করে দিবে আপনাকে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, শুধু এটাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। ক্বালা রব্বিল ফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। আল্লাহ, তুমি আমার এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে তোমার বিধান কায়েম করব, কিয়ামত পর্যন্ত কেউ এত বড় রাষ্ট্র তুমি দিবে না। সুলাইমান আলাইহিস সালাম কি প্রজা ছিলেন না বাদশা ছিলেন? বাস, এবার আসেন, এরপরে আসেন হযরতে কার কথা বলবো, সব নবীরাই তো এটা করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছিল কিনা? হ্যাঁ, দিবেন না? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, তোমাকে আমি রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলাম। এরপরে শুধু তাই, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকান ওয়া আতাইনাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। সূরা মায়েদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আমি তোমাকে বড় একটা রাষ্ট্র ক্ষমতা দেব যেখানে তুমি আমার বিধান অনুযায়ী দুনিয়াটা চালাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু, এমনি করে সব নবীদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য প্রস্তুত করছেন, কারণ নবীদের মেধা যোগ্যতা তদানীন্তন রাষ্ট্র ক্ষমতার সরকারের চেয়ে কম না বেশি ছিল? একজন সাহাবীর নাম বলেন আর একজন নবীর নাম বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, তদানীন্তন যারা আল্লাহ বিরোধী আইন কানুন দিয়া দেশ চালাইতো তাদের আনুগত্য করেছে স্বেচ্ছায়, একজনও পাবেন না। তাহলে ঈমান আনার সাথে সাথে তারা বুঝলো যে তারা ইয়াকফুরুনা বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তারা এক নম্বরে তাগুতকে অস্বীকার করতে, তদানীন্তন আইন কানুনকে অস্বীকার করে আল্লাহর আইনকে এস্টাবলিশ করতে চাইতো। আর আপনার 70-80 বছর হায়াত পাইলেন, আপনি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য একটু চেষ্টা করলেন না, বরং যারা করতে চায় তাদের বিরোধিতা করলেন। আপনি মুসলমান নাকি কাফের না মুনাফিক, এখন আপনার বুঝের সময় আসছে। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। এই জন্য প্রথমে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সেই কথাটা আপনারা ভুলে যাইয়েন না। প্রথমে বলেছিলাম ফালা ওয়া রাব্বিকা, ওই দুরূদ পড়ার আগে মনে আছে? সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বললাম ওরা মুমিন না, ওরা মুমিন না। কে কয়? আর একটু জোরে বলেন না, কে বলছেন? সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 65। আল্লাহ বলছেন ফালা, কশিন কালেও নয়, ও রব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওরা মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তুমি যেই বিধান দিয়ে, হে রাসূল, তোমাকে যে কোরআনের আইন দিলাম, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা দিলাম, অর্থনীতি দিলাম, এইগুলো যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, কোন চিত্তে না, ভালো করতে, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মক্কায় কোরআনের আইন মানতো নাকি মানতো না? মানতো, মানতে বাধ্য, কারণ আমরা অনেক সময় সরকারের আইন মানিয়ে তো চলতে হচ্ছে, কিন্তু মানছে কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। শুধু সন্তুষ্ট না হওয়ার কারণে যদি মুনাফিক জাহান্নামে যায়, আপনি যদি বিরোধিতা করেন তাহলে কি হবে আপনি চিন্তা করেন। কশিন কালেও নয়, সে মুমিন নয় যারা সন্তুষ্ট চিত্তে আমার বিধানকে মেনে নিতে পারবে না। সেই বিধানটা বাস্তবায়ন করার জন্য একামতে দিনের সাথীরা জীবন দিচ্ছে, জেল খাটছে, অত্যাচার সইছে, ফাঁসি সইছে, আয়না ঘরে গেছে, রিমান্ড সইছে, গুম হইছে, কিন্তু তারা তো সত্যপথে আছে। এখন থেকে আমরাও এই সত্যপথে সামিল হয়ে যাব। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলার আল্লাহর নবী একটা হাদিস দিয়ে শেষ করি। নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মাতা লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করলো না, এমনকি লড়াই করার জন্য প্রস্তুতিও নিল না, এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাবে। আমার তো মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালাম আয়েশা শুধুমাত্র মনে করছেন কাফেরদেরকে হত্যা করবে, মুনাফিকগুলোরও জবাব দেবে সমানে।
তার কারণ কোটি কোটি মুনাফিক চার দিয়ে বড় মোস্তানি লইয়ে বসে আছে, মনে করছে বুজুর্গানে দিন মাহবুবে সোয়ানি কুতুবে রব্বানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীনের বাকি কথাগুলো কোনো এক জায়গায় বেশি করে শোনার তৌফিক আমাদেরকে দান করুন। আমার মনে হয় বিডি একটা 3.5 ঘন্টার একটা ওয়াজ আছে, আমার এত বড় ওয়াজ থাকে আমার আছে। আল হেরা সিডি সেন্টার মনে হয় ওরা এটা করেছিল গত 10-11 বছর আগে ইকামতে দ্বীনের উপরে। আপনারা ওখান থেকে অনেকগুলো রেফারেন্স নিতে পারবেন। আশা করছি এই কথাগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আজকের থেকে আমরা কি শপথ করতে পারি যে আমার বাকি জীবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব? এই ওয়াদা করতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি হাত উঁচু করে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বসেন, নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল